কারো সাপেক্ষে কারো বেগ, এরই নাম আপেক্ষিক বেগ। সো ভাইয়ারা, আমরা এখন পড়ব আপেক্ষিক বেগ, তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে ভীতিকর একটা টপিক। সো চলো এটাকে আমরা ইজিলি সলভ করে ফেলি। ভাইয়ারা, আপেক্ষিক বেগ যদি পড়তে হয় তাহলে অবশ্যই আমার ফার্স্ট ক্লাসটি ভালো করে করতে হবে, তাছাড়া কিন্তু এটা বুঝবা না। সো চলো ফার্স্ট ক্লাসটা আমরা একটু রিভাইজ দিয়ে আসি। ভাইয়ারা, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম যখন এই একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর আলফা কোণে, তখন এই বিন্দুটা কোণ বরাবর যায়। এই বিন্দুটা যাবে এই দুই বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর, আর এই কর্ণ বরাবর লব্ধি আর কাজ করে। সো আমরা ভেক্টরের নিয়ম অনুসারে লিখতে পারি এই আর লব্ধিটা গঠিত হয়েছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাধ্যমে। সো এই যে প্লাস দিয়েছি, এটা মানে কিন্তু 2 + 4 না। এটা মানে কি ভাইয়া? এটা মানে জাস্ট এইটাই বোঝায় যে পি একটি ভেক্টর, কিউ আরেকটি ভেক্টর, এই দুইজন মিলিত হয়ে, মিলিত মানে যোগ, আর গঠন করেছে। জাস্ট একটা বাংলা কথা। এখন যেখানে আমরা দেখব দুইটা ভেক্টর মাঝখানে যোগ, আমি আবারও বলছি, কথাটা কেয়ারফুলি শুনবা। যেখানেই আমরা দেখব দুইটা ভেক্টর মাঝখানে যোগ, তখনই তার মান বের করার জন্য আমরা খুব সুন্দর করে এই সূত্রটা মেরে দেব। সূত্রটা কি? √p² + q² + 2pq cos আলফা। যেখানে পি ভেক্টরের মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, 2pq সেম জিনিস। আলফা হচ্ছে এই প্লাসের দুপাশে যারা আছে, নর্মালি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এই জিনিসটা আমরা ফার্স্ট ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। সো ভাইয়ারা, আমি তোমাদেরকে একটু কেয়ারফুলি বলে দিই, এটা যদি হয় ইনপুট, ইনপুট বলতে বুঝাচ্ছি যেখানেই আমরা দেখব দুইটা ভেক্টর মাঝখানে প্লাস, ওইটার মান বের করার জন্য চোখ বুঝে আমরা লব্ধির সূত্রটা মেরে দেব, তাহলেই আমার লব্ধির মানটা চলে আসবে। সো ভাইয়া, আপেক্ষিক বেগের সাথে এটার রিলেশন কি সেটা আমরা এখনই বুঝে ফেলবো। আমরা আগেই বলেছি কারো সাপেক্ষে কারো বেগ, এরই নাম আপেক্ষিক বেগ। সো ভাইয়ারা দেখো, এই বিন্দু থেকে দুইটা গাড়ি যাত্রা শুরু করেছে, একটা নাম এ আর একটা নাম বি। এ গাড়ি চলছে ভি এ বেগে আর বি গাড়ি চলছে ভি বি বেগে। সো প্রশ্ন হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত। সো তোমাকে যে কোনো একটা বের করতে বলবে। সো ভাইয়ারা, প্রথমত আমরা একটু চিহ্ন রীতিটা ক্লিয়ার হয়ে আসি। সবাই এটা ইউজ করবা, ভি দ্বারা বুঝাবা আপেক্ষিক বেগ। যার আপেক্ষিক বেগ তাকে লিখবা এখানে। তাহলে এটা দ্বারা কি বুঝায়? এর আপেক্ষিক বেগ। যার সাপেক্ষে তাকে লিখবো আমরা এখানে। তাহলে এটা কি বোঝালো টোটালটা? সবাই বলো তো। বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। একইভাবে আমরা যদি এইভাবে লিখি পি কিউ, তাহলে এটা কি বোঝাবে? কিউ এর সাপেক্ষে পি এর আপেক্ষিক বেগ। সো তোমরা প্র্যাকটিস করে বলো তো ভাই, এটা কি বোঝায়? এটা বোঝায় ডি এর সাপেক্ষে সি এর আপেক্ষিক বেগ। সো তোমরা এইভাবেই প্রকাশ করবা। এখন তোমাকে যদি বলে ভি এ বিটা কত, মানে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত। সো এইটা কিভাবে বের করতে হবে? এটা বের করার জন্য শুধুমাত্র দুইটা রুলস ফলো করতে হবে। রুলস দুইটা ঠাড়ায়া মুখস্থ করে ফেলবা, আমি লিখে দিচ্ছি। সো চলো রুলস দুইটা আমরা দেখে ফেলি। রুলস দুইটা হচ্ছে, যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব, এতে প্রাপ্ত লব্ধি হবে আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ। কি বুঝলাম না? সো চলো বুঝে ফেলি। তোমাকে প্রশ্নে কি দেয়া থাকবে সেটা সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ফেলি। প্রশ্নে তোমাকে দেয়া থাকবে ভি এ ভেক্টরের মান, সাপোজ এটার মান 2, ভি বি ভেক্টরের মান, সাপোজ এটার মান হচ্ছে 4, মধ্যবর্তী কোণ দেয়া থাকবে। এই মধ্যবর্তী কোণটা ধরে নাও 60 ডিগ্রি। সো প্রশ্ন করবে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, অথবা বলতে পারে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত। সো তোমরা যে কোনো একটা চুজ করো, আমরা একটাই করব। আচ্ছা, আমি আমার মনের মতো চুজ করলাম, তোমাদের তো চুজ করার সুযোগ নেই। আমি বললাম যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত। তার মানে আমরা আগে চিহ্নটা লিখে ফেলবো। কার আপেক্ষিক বেগ? বি এর। সো বি কে আমরা আগে লিখবো, যার সাপেক্ষে তাকে পরে লিখবো। তার মানে এইটা আমার বের করতে হবে, এটার মানটা বের করতে হবে। সো এখন যে এটা বের করব, ফার্স্ট অফ অল আমরা এই চিহ্নটা লিখে ফেললাম। এখন রুলসটা অ্যাপ্লাই করব। রুলসটা কি ভাইয়া? যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। ভাইয়া কার সাপেক্ষে? তোমাদের বলেই দিয়েছে এর সাপেক্ষে। তাহলে আমরা কি করব? আমরা লিখব ভি বি এ সমান হবে কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এ কে আমি লিখলাম, লেখার পর উল্টাতে হবে।
উল্টানো মানে কি ভাইয়া? ভেক্টর উল্টানো মানে মাইনাস দেওয়া, এটা আমরা আগের ক্লাসে বলেছি। তাহলে এটা হচ্ছে মাইনাস করতে হবে, মাইনাস করে এটাকে ভেক্টর যোগ করতে হবে। ভেক্টর যোগ মানে ভেক্টর সাইন দিয়ে যোগ করে দিবা। কার সাথে যোগ করে দিবা? যেটা বাকি আছে কে? বি। সো এটাকে বি এর সাথে যোগ করে দাও। ভাইয়া একটাতে ভেক্টর সাইন দিছো, বাকিগুলো দিতে হবে না? একটাতে ভেক্টর সাইন মানে সবগুলোতে ভেক্টর সাইন দিতে হবে। এটা কি বুঝেছো? না বুঝলেও তো তোমাদের কমেন্ট করার কোনো সুযোগ নেই। সো আমি এটা তোমাদেরকে অবশ্যই বুঝিয়েই ছাড়বো। যদি বলতো সি এর সাপেক্ষে ডি এর আপেক্ষিক বেগ কত, তাহলে তুমি ফার্স্টে এটা লিখে ফেলতা, ভি ডিসি। ডিসি সিরিজ অনেকেই পছন্দ করো, তাই না? সো এটা দ্বারা কি বোঝায়? ডি এর আপেক্ষিক বেগ সি এর সাপেক্ষে। সো আমরা বলছিলাম যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। সি এর সাপেক্ষে বলছে না ভাইয়া? সো এই যে ভিসি কে লিখলাম, লিখার পর উল্টানো, ভেক্টরকে উল্টানো মানে মাইনাস দেওয়া, তারপরে ভেক্টর যোগ করব, তার মানে ভেক্টর দিয়ে যোগ করব কার সাথে ভাইয়া? যেটা বাকি আছে ভিডি। সো সবগুলোকে ভেক্টর সাইন দিয়ে দাও, খুব সিম্পল। এই কথাটাই লিখছি আমরা এখানে। আমরা প্রথমে কি পড়েছি মনে আছে? প্রথমে আমরা পড়ছিলাম দুইটা ভেক্টর মাঝখানে প্লাস থাকা মানে কি? আমরা মান বের করার জন্য কোথায় চলে যাব? মন নাই? মন না থাকলে এটা একটু দেখো তো। এই যে এটা আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আমি বলছিলাম না দুইটা ভেক্টর মাঝখানে প্লাস। সো আমরা চলে যাব মান বের করার জন্য লব্ধির সামান্তরিকের সূত্রে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। সো দেখো তো এখানেও সেম ঘটনা, দুইটা ভেক্টর মাঝখানে প্লাস। সো আমরা ডিরেক্টলি চলে যাব লব্ধির সামান্তরিকের সূত্রে মান বের করার জন্য। আর মানের বেলায় কোনো ভেক্টর সাইন দিতে হয় না। তাহলে রুট ওভার অফ ভিবি এর মান মানে ভিবি স্কয়ার প্লাস এখানে কে ভাইয়া? ভিএ না মাইনাস ভিএ? অফকোর্স মাইনাস ভিএ। বাট মাইনাস ভিএ ভেক্টরের মান কি কোনোদিন চেঞ্জ হয়? প্রথম ক্লাস আমি বারবার করতে বলছি সবাইকে, কারণ প্রথম ক্লাসে আমরা বলেছিলাম কোনো ভেক্টর মাইনাস হলেও তার মান কোনোদিন মাইনাস হয় না, মান অলওয়েজ সেম থাকে। কোনো একটা ভেক্টরকে তুমি ঘুরাও উড়াও উল্টাও পাল্টাও, তার মান অলওয়েজ সেম থাকবেই। সো মাইনাস ভিএ ভেক্টরটার মান কত ভাইয়া? ভিএ ভেক্টরের মানেরই সমান, সেটা কত? ভিএ দিলাম আমি আপাতত, ভিএ স্কয়ার। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। সো আলফার পরিচয়টা যেন আমি কি দিয়েছিলাম মনে আছে? আলফার পরিচয় ছিল এই প্লাসের দুপাশে যারা আছে তাদের মধ্যবর্তী কোণ। সো দেখো তো এখানে প্লাসের দুপাশে কে কে আছে ভাইয়া? প্লাসের দুপাশে আছে ভিবি ভেক্টর। সো চলো আমরা চিত্রে ভিবি ভেক্টরকে খুঁজে বের করি। ভাইয়া দেখো তো চিত্রে আমরা ভিবি ভেক্টরকে পেয়ে গেলাম। এরপর আমার এখানে আছে মাইনাস ভিএ ভেক্টর। সো চলো আমরা চিত্রে মাইনাস ভিএ ভেক্টরকে খুঁজে বের করি। ভাইয়া কোথাও তো মাইনাস ভিএ কে দেখছি না, না দেখলেই কি আমরা হতাশ হয়ে যাব? অবশ্যই না, সবাই আমরা কাব্য ভাইয়ের মতো হতাশ হব না। আমরা মাইনাস ভিএ তৈরি করে নিব, নিজের পথ নিজে তৈরি করে নিব। সো এই যে ভিএটা, এই ভিএটাকে তুমি যদি উল্টিয়ে দাও তাইলে তো সেটা মাইনাস ভিএ হয়ে যাবে, তাই না? সো আমরা উল্টিয়ে দেই, এ হচ্ছে উল্টিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল মাইনাস ভিএ ভেক্টর। বাট উল্টালে কি মান চেঞ্জ হয়? না, এটার মান 2 ছিল, 2ই আছে, বাট এটাকে আমরা মুছে দেব। সো এখন কার কার মধ্যবর্তী কোণ? ভিবি এবং মাইনাস ভিএ। সো তোমরা সবাই নির্ণয় করতে পারছো ভিবি এবং মাইনাস ভিএ এটার মধ্যবর্তী কোণ এই যে এটা। ভাই এটা 60 হলে এটা কত হবে? অফকোর্স ধরতে পারছো এই আলফার মান আসবে এখানে 120 ডিগ্রি। সো এটা হচ্ছে 120 ডিগ্রি। সো তুমি এখানে মানগুলো বসিয়ে দাও। ভিবির মান কত ভাইয়া? ভিবির মান হচ্ছে 4 স্কয়ার। ভি এর মান মানে মাইনাস ভি এর মান কত? 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 cos 120 ডিগ্রি। সো এইখান থেকে যেটা অ্যান্সার বের হবে ওইটাই হবে আমার এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগের মান। সো এখন আমরা আপেক্ষিক বেগের আরো একটা সিমিলার প্রশ্ন সলভ করব। ভাইয়ারা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভি এ এদিকে রওনা দিছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আর এদিকে ভিবি রওনা দিছে 4 মিটার পার সেকেন্ড বেগে। তো প্রশ্ন হচ্ছে ভিবি এর মান অধিক কত? ভাইয়া প্রশ্ন এইভাবে বলে দিবে না, প্রশ্ন বলে দিবে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করো। সো আমরা প্রথমত কি বলছি? বি এর আপেক্ষিক বেগ। সো বি কে সামনে বসাবো, কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। সো আমরা চিহ্নটা লিখে নিতে পারবো আশা রাখি। এরপর আমরা সমান দিয়ে লিখবো, সহজ কথা, যার সাপেক্ষে তাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে ভেক্টর যোগ করে দেব। কার সাপেক্ষে ভাই? এর সাপেক্ষে। সো এই এ কে লিখলাম আমি, লিখার পর উল্টানো মানে মাইনাস দেওয়া, এরপর ভেক্টর যোগ করবা। ভেক্টর যোগ করা মানে ভেক্টর সাইন দিয়ে বাকিটার সাথে যোগ করে দিবা। সো এই হয়ে গেল আমার ইকুয়েশন। আর এই ইকুয়েশন দেখলে আমরা কি বলবো? আমরা বলেছিলাম দুইটা ভেক্টর মাঝখানে প্লাস এমন কিছু দেখলেই আমরা তার মান বের করার জন্য চলে যাব লব্ধির সামান্তরিকের সূত্রে। আর মান বের করার সময় কোনোদিন ভেক্টর সাইন দিবা না কিন্তু, নাহলে কিন্তু কাটা খেয়ে যাবা।
তাহলে হবে ভিবি স্কোয়ার আর মাইনাস ভিএ ভেক্টরের মান কিন্তু ভিএই থাকে। বারবার বলেছি এই কথাটা, কেউ যেন ভুল না করো। 2pq cos আলফা মানে ভিবি ভিএ cos আলফা। সো এখন আমরা মানগুলো সুন্দর করে বসাই। ভাইয়া দেখো ভিবি এর মানে কোনো ভেজাল নাই, আছে ভিবি এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস ভিএ এর মান কত ভাইয়া 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 cos আলফা। আলফাটা কত ডিগ্রি ভাইয়া? তোমরা যদি বলো 60 ডিগ্রি তাহলে কিন্তু খবর আছে, আমি খুব রাগ করব। আলফা কত ডিগ্রি? আলফা কত ডিগ্রি সেটা হুটহাট উত্তর দেওয়া যাবে না, আমার দেখতে হবে এখানে কে কে আছে, প্লাসের দুই পাশে কে কে আছে। প্লাসের দুই পাশে আছে ভিবি ভেক্টর এবং মাইনাস ভিএ ভেক্টর। এরপর আমরা দেখার পর এদেরকে আমরা চিত্রে খুঁজবো। ভাইয়া চিত্রে ভিবি ভেক্টরকে খুঁজি চলো। ভিবি ভেক্টর আছে, আছে। মাইনাস ভিএ ভেক্টর আছে, নাই। সো আমরা মাইনাস ভিএ ভেক্টর তৈরি করে নিব। সো মাইনাস ভিএ কিভাবে পাই? ভিএটাকে ডিরেক্ট উল্টিয়ে দিলেই আমরা পেয়ে গেলাম মাইনাস ভিএ ভেক্টর। সো যখন মাইনাস ভিএ ভেক্টর পেলাম এটাকে আমরা মুছে দিচ্ছি। তাহলে কোনটা কার কার মধ্যবর্তী? ভিবি এবং মাইনাস ভিএ, তার মানে এই হচ্ছে আমাদের আলফাটা। সো এটা কত? ওইটা 60 হলে এটা 120 ডিগ্রি। সো 120 বসিয়ে তুমি যেটা পাবা সেটাই হবে আমার এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগের মান। অঙ্কটা এখানেই শেষ হতে পারতো যদি না প্রশ্নে বলেই তো দিক কোন দিকে। সো এখন আমার আপেক্ষিক বেগের দিকটা বের করতে হবে। দিক কিভাবে বের করব? কোয়াইট ইজি। লব্ধির দিক যেভাবে বের করছো আপেক্ষিক বেগের দিকও ওইভাবেই বের করবা। ভাইয়ারা এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় আপেক্ষিক বেগখানা হলো ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি, মানে এই বাহুটা আর এই বাহুর লব্ধি। ভাইয়া এই দুই বাহুর লব্ধি কোন বরাবর হয়? সামান্তরিকের কর্ণ বরাবর। সামান্তরিক কিভাবে আঁকে? এই যে কালো বাহুর প্যারালাল নিলাম, নীল বাহুর প্যারালাল নিলাম, নিয়ে ফেললাম, এই যে সামান্তরিকটা হয়ে গেল। এই সামান্তরিকের লব্ধি কোন বরাবর? কর্ণ বরাবর। এটা আমরা কিন্তু শিখেছিলাম। সো এই হচ্ছে আমার লব্ধিটা, আর এই লব্ধিটাই কি ভাইয়া? ভি বি এ। ভি বি এ লব্ধি আঁকাটা বুঝেছো কি? না বুঝলে আমি আরেকবার বলি। দেখো ভাইয়া আমার লব্ধিটা হচ্ছে ভিবি ভেক্টর এবং মাইনাস ভিএ ভেক্টরের। সো ভিবি ভেক্টর পেলাম, মাইনাস ভিএ ভেক্টর পেলাম। এদের লব্ধি কিভাবে আঁকে? লব্ধি আঁকা শিখিয়েছি। লব্ধি আঁকে এই দুই বাহুকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক আঁকবো। তাহলে এই প্যারালাল প্যারালাল নিয়ে সামান্তরিকটা এঁকে ফেললাম। এখন সামান্তরিকের কর্ণ কোনটা? এই যে এটা। আর এই কর্ণটাই কি ভাইয়া? ভি বি এ বা এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্দেশ করে। সো ভাই এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন ব্যাপারটা কি ভাই? দিক। সো দিক কিন্তু চিত্র আঁকলেই হবে না, চিত্র থেকেই তোমার বের করে নিতে হবে। লব্ধির দিকের সূত্র মনে আছে তো? টেন থেটা, যার সাথে থেটা সে নিচে একা, উপরে বাকিটা সাইন আলফা, নিচে বাকিটা কজ আলফা, পড়াইছিলাম। সো ভাই এটা দিক কিভাবে নির্ণয় করব? এটা হচ্ছে একটা লব্ধি, তাই না ভাই? আমি ধরে নিচ্ছি এই লব্ধিটা বি এর সাথে থেটা কোণে যায়। লব্ধিটা বি এর সাথে থেটা কোণে যায়। সো আমরা জানি টেন থেটা, যার সাথে থেটা সে নিচে একা। কার সাথে ধরেছো তুমি? বি এর সাথে। সো ভিবিটা নিচে একা, বাকি আছে কে? ভি এ। ভুলেও কিন্তু মাইনাস ভি এ বলবা না, মাইনাস ভি এ কিন্তু ওর মান না, ভি এ। তাহলে বাকিটা সাইন আলফা, ভি এ সাইন আলফা প্লাস ভি এ কজ আলফা, শেষ। সো এখানে থেটার মান হবে টেন ইনভার্স, আমি ভ্যালুগুলো সব একসাথে বসিয়ে দিচ্ছি। ভি এর ভ্যালু হচ্ছে 2, 2টা মুছে গেছে, 2 সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই ভিভি এর ভ্যালুটা কত? ভিভি এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 2 কস 120 ডিগ্রি। এটা ক্যালকুলেটর চাপলে যেটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে আপেক্ষিক বেগখানা বি এর সাথে থেটা কোণে যাচ্ছে। আপেক্ষিক বেগের মান ও দিক বের করা আমাদের কমপ্লিট। এখন আমরা নতুন কিছু সমস্যা দেখব। আপেক্ষিক বেগের বৃষ্টি ছাতার ম্যাথটা আমরা অনেকেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে না বুঝে মুখস্থ করে রাখি। সো চলো এখন আমাদের মুখস্থ করার দিন শেষ, বোঝাবুঝির বাংলাদেশ। সো ভাইয়া এই বোঝাবুঝিতে আমরা কি শিখব? আমাদের প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে আগে। সো প্রশ্নটা হচ্ছে যে একজন লোক, এই হচ্ছে লোকটা, এই লোকটা বৃষ্টির দিনে ভি এম ভেক্টর মানে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। সো আমি যদি বৃষ্টির দিনে দৌড় দেই তাহলে ছাতার যদি আমার হাতে থাকে, এই লোকের হাতে এখন আমি ছাতা দিইনি, ধরো ছাতা আছে, তো এই ছাতাটা আমার কত কোণে ধরতে হবে? অনেকে প্রশ্নটা বুঝুনি, যারা বুঝুনি তারা প্রথম চিত্রটা খেয়াল করো। এটা হচ্ছে একটা শান্তশিষ্ট নির্বিশিষ্ট একটা ছেলে যে দৌড়াদৌড়ি পছন্দ করে না। সে তার হাতে একটা ছাতা ধরে সোজা দাঁড়িয়ে আছে, বৃষ্টিও সোজা পড়ছে। তোমরা আমাকে বলো তো ছেলেটা কি ভিজবে কিনা? অবশ্যই ভিজবে না, কারণ বৃষ্টি একদম সোজা পড়ছে, সে কোনো দৌড়াচ্ছে না, সে স্থির আছে। সো আলটিমেটলি সে ভিজবে না।
বাট আমাদের অঙ্কে ছেলেটা কিন্তু শান্তশিষ্ট না, একদম কাব্য ভাইয়ের মতো একটু তেরা টাইপের। সো ছেলেটা বৃষ্টি দেখে একটা দৌড় দিচ্ছে। সো দৌড় দিলেও কি হবে, কাব্য ভাই তো চালাক মানুষ। সো সে কি করবে, সে কি, আচ্ছা ধরো তো আমি যদি ছাতা নিয়ে এইভাবে এইভাবে দৌড়াই তাহলে কি জিনিসটা হবে? তাহলে কি আমি বৃষ্টি থেকে রেহাই পাবো? পাবো না। আমি যখন বৃষ্টির মধ্যে দৌড়াবো তখন অবশ্যই ছাতাকে একটু কাত করে ধরাতে হয়। সো প্রশ্ন হচ্ছে কাব্য ভাই ছাতাটাকে কত কোণে কাত করলে সে বৃষ্টি থেকে রেহাই পাবে? প্রশ্নটা যদি তোমরা বুঝতে পারো, সো চলো এটা আমরা ক্লিয়ার করে ফেলি। প্রশ্নটা ছিল যে বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। সো এই বরাবর যেহেতু পড়ছে আমি এই বরাবর একটা ভেক্টর সাইন দিয়ে দিলাম। আর একজন লোক মানে কাব্য ভাই কত বেগে দৌড়াচ্ছে? 4 মিটার পার সেকেন্ড বেগে। সো বৃষ্টি থেকে রেহাই পেতে হলে কাব্য ভাইয়াকে কত কোণে ছাতা ধরতে হবে, তার মানে এই কোণটা কত সেটা আমার বের করতে হবে যদি সে বৃষ্টি থেকে রেহাই পেতে চায়। সো খুব সহজ কথা, কাব্য ভাই যখন স্থির ছিল বৃষ্টিটা নর্মালি পড়তো, বাট কাব্য ভাই যখন গতিশীল হলো তখন বৃষ্টি কিন্তু কাব্য ভাইয়ের গতির সাপেক্ষে একটা আপেক্ষিক বেগ পেল। সো ভাইয়া বৃষ্টি এখন সোজা পড়বে না আপেক্ষিক বেগের দিক বরাবর পড়বে? আমরা আপেক্ষিক বেগের সাথে পরিচিত হয়ে এসেছি, কারো সাপেক্ষে কারো যদি বেগ নির্ণয় করি সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তার মানে কাব্য ভাইয়ের সাপেক্ষে এখন বৃষ্টির আপেক্ষিক বেগটা কিন্তু আর সোজা থাকবে না, সেটার দিকটা চেঞ্জ হয়ে যাবে। আর ওই দিকেই যদি কাব্য ভাইয়া ছাতা ধরে তাহলেই সে রেহাই পাবে। সো আমাদের প্রথম কথা হচ্ছে কাব্য ভাইয়ার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা কোন দিকে? ভাইয়া এটা কিন্তু বৃষ্টির রিয়েল বেগের দিক, তাই না? বাট রিয়েল বেগ আমার দরকার নেই, আমার দরকার হলো কাব্য ভাইয়ার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক। ওই দিকটা যদি আমরা বের করতে পারি আর আমি যদি বলি ওই দিকে ছাতা ধরতে হবে তাহলে এটা উত্তর হয়ে গেল। সো চলো আমরা বের করবো ফার্স্ট অফ অল কাব্য ভাইয়ার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে এম এর সাপেক্ষে আর এর আপেক্ষিক বেগ। তার মানে আমরা চিহ্নটা লিখে ফেলি, আমরা লিখবো এইটা ভি আর এম, এটা বের করব। ভাইয়া এখানে কি কোথাও আমাকে আপেক্ষিক বেগের মান বের করতে বলছে? বলে নাই। সো ভাইয়া এখানে মান বের করার দরকার নাই, আমরা যা জানি তা লিখে দিই। ভি আর এম এর বদলে কি লেখা যায়? যার সাপেক্ষে তাকে উল্টাইতে হবে, উল্টিয়ে ভেক্টর যোগ করতে হবে। যোগ করবো কার সাথে? আর এর সাথে। সো এই চিহ্নটা আমরা লিখে ফেলবো, এটা কোনো কাজে আসবে না যদিও। আর এখান থেকে আমরা কি করতে পারি? আপেক্ষিক বেগের মানটা বের করতে পারি, বাট আমাদের তো মান চায় নাই, সো আমরা মান বের করব না। আমি জানি সবাই পারবা। আচ্ছা চলো মানটা তোমাদের আমি বের করে দেখাই। মান হবে ভি আর এম সমান রুট ওভার অফ ভি আর স্কোয়ার মাইনাস ভি এম, বলতে কিন্তু ভেক্টরটা বোঝায়, মান কিন্তু ভি এমই থাকে। ভি এম স্কোয়ার টু ভি আর ভি এম কস আলফা। আলফা কত ডিগ্রি? ভি আর এবং মাইনাস ভি এম এর মধ্যবর্তী কোণ। ভি আর হচ্ছে এইটা, আর মাইনাস ভি এম কোনটা? মাইনাস ভি এম কি চিত্রে আছে? নাই কিন্তু। সো আমি এটাকে উল্টিয়ে মাইনাস ভি এম বানিয়ে ফেললাম, এটাকে মুছে দিলাম। সেই হচ্ছে মাইনাস ভি এম ভেক্টর। মান কি চেঞ্জ হয় না? এটার মান 4 4ই আছে, 2 2ই আছে। তাহলে মধ্যবর্তী কোণ কত? এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো এটা করলে অ্যান্সারটা তুমি পেয়ে যাবা, বাট এটা আমার চায় নাই কিন্তু, আমাদের চেয়েছে কত কোণে ছাতা ধরতে হবে। সো ভাই আমরা বৃষ্টির আপেক্ষিক বেগের দিকটা বের করব। দিক কিভাবে বের করে? আমরা এই চিত্রটা এঁকে ফেলবো। এখানে কি চিত্র আঁকবো দেখো তো ভাইয়া, আমরা আঁকবো ফার্স্টে ভি আর কে। ভি আর কি আছে? আছে। এরপর আঁকবো মাইনাস ভি এম কে। মাইনাস ভি এম কে আছে, আগেই আমি তৈরি করে রেখেছি মাইনাস ভি এম কে। এখন ভাইয়া ভি আর এবং মাইনাস ভি এম এর লব্ধি হচ্ছে ভি আর এম। লব্ধি মানে কি? এই যে নীল বাহু আর কালো বাহু এদের দ্বারা সামান্তরিক আঁকবো, এই সামান্তরিক কর্ণটাই হচ্ছে ভি আর এম। সো এই যে সামান্তরিক এঁকে ফেললাম, কর্ণ হচ্ছে এইটা, আর এইটাই হচ্ছে আমার ভি আর এম। সো বৃষ্টি তো আর এখান থেকে পড়ে না ভাইয়া, এই যে এটা পেলাম, এটা কি পেলাম? ভি আর এম কি মিন করে? ভি আর এম মিন করে এম এর সাপেক্ষে মানে মানুষের সাপেক্ষে রেইনের আপেক্ষিক বেগ। সো ভাইয়া এটা তো এই বরাবর পড়ছে, তার মানে আকাশ থেকে কিন্তু বৃষ্টিটা এইভাবে পড়ছে, আপেক্ষিক বেগ এইভাবে পড়ছে, বৃষ্টির আপেক্ষিক বেগটা এইভাবে আসতেছে, তাই না? দ্যাট মিনস কাব্য ভাইয়াকে ছাতাটা এইভাবে না ধরে আরেকটু তেরা করে এইভাবে ধরতে হবে, তাহলে সে বৃষ্টি থেকে রেহাই পাবে। সো কত কোণে ধরতে হবে? এই যে এই কোণটায়, এই কোণটা কত? ধরে নিচ্ছি থিটা। ভাইয়া এই থিটাটা আমরা বের করতে পারি না, বাট লব্ধির উৎপন্ন কোণ এই থিটাটা কি বের করতে পারি নাকি পারি না? মজার বিষয় হচ্ছে এই কোণটা সমান, বিপ্রতীপ কোণ বলে। সবাই এই কোণটা কিন্তু আমরা সবাই বের করতে পারি, লব্ধির উৎপন্ন কোণ, একই সূত্র টেন থেটা। ফর্মুলা কি? যার সাথে থেটা সে নিচে একা। এই থিটাটা কার সাথে ভাইয়া? 2, মানে ভি আর এর সাথে, 2 নিচে একা। বাকিটা কে আছে? বাকি আছে 4। 4 সাইন আলফা কত ডিগ্রি? আলফা হচ্ছে এই মাইনাস ভি এম এবং ভি আর এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি প্লাস 4 কস 90 ডিগ্রি।
সো এটা করলে তুমি আলটিমেটলি পাবা থিটা সমান টেন ইনভার্স 4/2। সো এইটা ক্যালকুলেটরে চেপে সবাই আশা করি অ্যান্সারটা বের করতে পারবা। যারা যারা বোঝনি অঙ্কটা বারবার রিওয়াইন্ড করে দেখবা, আশা করি বুঝতে পারবা। আর না বুঝতে পারলে আমি আবারও বলছি, আমার বের করতে হবে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক, আর সেই দিকেই ছাতা ধরতে হবে। এখানে কিন্তু আমাকে মান বের করতে বলেনি, আমাদের প্রশ্নে বলেছে কত কোণে ছাতা ধরবো। তার মানে কাব্য ভাইয়া দৌড় দিলে কাব্য ভাইয়ের সাপেক্ষে বৃষ্টি একটা আপেক্ষিক বেগ পাবে, তার মানে VRM সৃষ্টি হবে। এই VRMটা যেই দিক বরাবর সৃষ্টি হবে ওই দিকেই আমার ছাতা ধরতে হবে। সো আমি VRM এর বদলে এই জিনিসটাকে লিখতে পারি কিনা এটা তোমাদের শিখাইছিলাম রুলস। এম কে উল্টিয়ে ভেক্টর যোগ করে দিলাম আর এর সাথে। এখন ভাইয়া এই জিনিসটার চিত্র আমরা আঁকবো। ভিআরটা নিচের দিকে, মাইনাস ভিএমটা ওই দিকে না এই দিকে, কারণ ওই দিকে ভিএম, এটা হচ্ছে মাইনাস ভিএম। তাহলে এই দুইটার লব্ধি হচ্ছে আমার VRM। সো লব্ধি কোন বরাবর আঁকে? সামান্তরিক কর্ণ দিয়ে। তার মানে VRMটা হচ্ছে এইদিকে, তাই না? অনেকে ভাবছো ভাইয়া এটা তো এইদিকে, উপরে গেল কেমনে? ভাই এই দিক বলতে কি বুঝায়? পুরোটা এই দিকটা বুঝায় না ভাইয়া, টোটাল এই দিকটা। তার মানে বৃষ্টিটা এই বরাবর পড়বে, তার মানে আমার ছাতাটা ধরতে হবে এইভাবে, এই যে এই কোণটায়। সো এই কোণটা বের করা আমরা জানি না, কিন্তু এই যে লব্ধিটা দেখছো এটা কি ভাই লব্ধির উৎপন্ন কোণ না? আর এই কোণ আর এই কোণটা কি সমান? কারণ এটা বিপ্রতীপ কোণ। সো আমি এই কোণটা বের করতে পারি, কিন্তু লব্ধির উৎপন্ন কোণ টেন থিটা। কার সাথে? থিটা, এটা 2 এর সাথে। 2 নিচে একা, বাকি আছে কে? 4 সাইন আলফা কত ডিগ্রি? 90। আলফা কত? 4 কস আলফা 90 ডিগ্রি। সো থিটার মান আমরা পেয়ে গেলাম 10 ইনভার্স 4/2, যেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কোণেই কাব্য ভাইকে উল্লম্বের সাথে ছাতাটা ধরতে হবে। ভার্সিটি অ্যাডমিশনে যদি এ ধরনের ম্যাথ আসে যে বৃষ্টি খারাপভাবে পড়ছে, তুমি দৌড়াচ্ছ, কত কোণে ছাতা ধরতে হবে উল্লম্বের সাথে, তাহলে শর্টকাট হচ্ছে থিটা সমান 10 ইনভার্স মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এখানেও সেম রেজাল্টটাই আসছে। থিটা সমান 10 ইনভার্স 4 হচ্ছে মানুষের বেগ, 2 হচ্ছে বৃষ্টির বেগ। আর এই কথাটা কিন্তু ভুললে চলবে না, এই কোণটা কিন্তু এই উল্লম্ব রেখার সাথে। আপেক্ষিক বেগের একটি মজার প্রবলেম আমরা এখন সলভ করব। প্রবলেমটিতে তোমরা দেখতে পাচ্ছ 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক উত্তর দিকে তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাককে চলতে দেখলো। ভাইয়া আমি একটা জায়গায় হাঁটতেছি, হাঁটন্ত অবস্থায় অন্য একটা ব্যক্তিকে আমি দেখলাম দৌড়াইতে। তার মানে আমি যেহেতু গতিশীল অবস্থায় তাকে দেখছি, আমি কি তার রিয়েল ভ্যালোসিটি দেখছি না রিলেটিভ ভ্যালোসিটি দেখছি? অবশ্যই আমি যেহেতু গতিশীল অবস্থায় তাকে দেখছি, তার মানে আমার সাপেক্ষে তার আমি রিলেটিভ ভ্যালোসিটি বা আপেক্ষিক বেগটা দেখতে পাচ্ছি। এখানে গাড়ির চালক চলন্ত অবস্থায় একটি ট্রাককে দেখতে পেল, সো সেই ট্রাকটিকে কিন্তু আপেক্ষিক বেগেই চলতে দেখছে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো প্রশ্ন হচ্ছে ট্রাকের প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। সো পূর্ব, দক্ষিণ, উত্তর এগুলো দেখা থাকলে আমরা খুব সহজে একটা চিত্র এঁকে নিব। এটা মনে করো পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এরকম একটা চিত্র মাথায় রেখে দিব। এখন ভাইয়া প্রশ্নে বলেছে 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান গাড়ি। তাহলে এই পূর্ব দিকে একটা গাড়ি চলছে, গাড়ির বেগ মনে করো ভিসি, আর এই ভিসি ভেক্টরের মানটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। ভিসি হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। এই গাড়ির জানালা দিয়ে সে কি দেখলো? একটা ট্রাককে তার দ্বিগুণ বেগে চলতে দেখলো, তার দ্বিগুণ বেগে। দ্বিগুণ মানে কত ভাইয়া? 40-এর দ্বিগুণ হচ্ছে 80। সে কি ট্রাকের প্রকৃত বেগ দেখেছে? সে যেহেতু চলন্ত অবস্থায় দেখেছে, তাহলে সে দেখেছে তার সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। তার মানে কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ দেখেছে, সেটা কত ভাইয়া? 80 কিলোমিটার/আওয়ার, কারণ দ্বিগুণ বলেই দিছে। এটা কোন দিকে? উত্তর দিকে চলতে দেখছে। কোন দিকে চলতে দেখছে ভাইয়ারা? উত্তর দিকে। তাহলে ভিটিসিটা হবে এই দিকে, ভিটিসি। এটার মান কত ভাইয়া? ভিটিসি ভেক্টরের মান হচ্ছে 80। এখন প্রশ্ন করেছে ট্রাকের প্রকৃত বেগের মান ও দিক কত। আমাদের কিছুই করার দরকার নাই, আমরা কি একটা আপেক্ষিক বেগ পাইছি না ভাইয়া? কোনটা? এটা। তাহলে আমরা আপেক্ষিক বেগটা লিখে দিই ভিটিসি। এটা দ্বারা কি বোঝায়? সি এর সাপেক্ষে টি এর আপেক্ষিক বেগ। সো এটার বদলে আমরা কি লিখতে পারি? যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। তার মানে ভিসিকে উল্টিয়ে, উল্টানো মানে মাইনাস দেওয়া, ভেক্টর যোগ করা মানে ভিটি এর সাথে ভেক্টর যোগ করা। আমাদের বের করতে হবে কি? ট্রাকের প্রকৃত বেগ। তার মানে ভিটি, ভিটিটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। সুতরাং ভিটি সমান কত হবে? ভিটি ভেক্টর সমান হবে ভিটিসি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর, কারণ মাইনাস ভিসি ভেক্টরটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে গেল। এখন দেখো তো একটা মজার ইকুয়েশন বের হয়েছে না? ইকুয়েশনটা কি ভাইয়া? ইকুয়েশনটা হচ্ছে এটা যদি হয় লব্ধি আর,
তুলনা করে দেখো, এটা যদি হয় পি ভেক্টর, এটা যদি হয় কিউ ভেক্টর, তাহলে কি হচ্ছে লব্ধি ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, মানে ভিটি ভেক্টর সমান ভিটিসি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ভিটি কি কোনোদিন লব্ধি হতে পারে? লব্ধি মানে আমার খালি বুঝতে হবে যে একটা ভেক্টর সমান দুইটা ভেক্টরের মাঝে প্লাস আছে কিনা, আছে যেহেতু, সো ভিটিটাও এখানে লব্ধির মতোই কাজ করে। কার কার লব্ধি ভাইয়া? ভিটিসি এবং ভিসি। এখন আমরা চিত্রে ভিটিসি কে খুঁজবো, ভিটিসি আছে, আছে, চেঞ্জ করার দরকার আছে না। ভিসি কে খুঁজবো, ভাই ভিসি আছে, আছে। সো ভিটিসি এবং ভিসি এর লব্ধি কেমনে আঁকে? এই যে এই দুইটা বাহু দ্বারা একটা সামুদ্রিক এঁকে ফেলি, এই যে প্যারালাল প্যারালাল, এরপরের কর্ণ যেটা, এই যে কর্ণটা, এটাই হচ্ছে আমার ভিটি বা ট্রাকের প্রকৃত বেগের মান ও দিক নির্দেশ করছে এটা। সো এখন এটা কেমনে বের করে ভাইয়া? এটা কেমনে বের করে? এই বাহুতে আছে কত? 80, এই বাহুতে আছে 40, তাহলে এই লব্ধিটা কত হবে? মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 90 ডিগ্রি। আমি বলছিলাম লব্ধি বের করার জন্য তিনটা জিনিস লাগে, আলাদা আলাদা ভেক্টরগুলোর মান আর মধ্যবর্তী কোণ। তাহলে ভিসি ভেক্টর ভিটি ভেক্টরের মান দেয়া আছে, মধ্যবর্তী কোণও জানা আছে, তাহলে ভিটিটা কত হবে? খুব সুন্দর করে ভিটিটা কত হবে ভাইয়া? আমরা এখান থেকেও লিখতে পারি, ভিটিটা হবে √অফ পি স্কয়ার কি স্কয়ার টু পি কিউব কজ আলফা। আলফা যেহেতু 90 হলে শুধুমাত্র হয় √অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে √অফ ভিটিসি হোল স্কয়ার প্লাস ভিসি হোল স্কয়ার। সো এখানে মানগুলো বসিয়ে দাও, √অফ ভিটিসি এর মান হচ্ছে 80 স্কয়ার প্লাস 40 স্কয়ার। সো এখান থেকে ক্যালকুলেট করে আমরা অ্যান্সারটা বের করে ফেলবো। এটা হচ্ছে প্রকৃত বেগের মান। এবার দিকের পালা। ভাইয়ারা সহজভাবে আমরা ধরে নিচ্ছি ভিটিটা মানে এই ট্রাকটা ভিসি এর সাথে থিটা কোণে গিয়েছিল। কত কোণে গিয়েছিল ভাইয়া? থিটা কোণে। সো এই থিটা কেমনে বের করে? লব্ধির উৎপন্ন কোণ টেন থিটা, যার সাথে থিটা সে নিচে একা, তার মানে এই থিটাটা 40-এর সাথে ধরেছি, 40 নিচে একা, বাকি আছে 80, তাহলে 80 সাইন আলফা, আলফা মানে এখানে 90 ডিগ্রি দেখতেই পাচ্ছ তোমরা, প্লাস 80 কস আলফা, আলফা মানে 90 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করলে থিটার মান পেয়ে যাবা 10 ইনভার্স 80/40। সো এটাই হচ্ছে আমাদের ট্রাকের প্রকৃত বেগের দিক, থিটা দ্বারা রিপ্রেজেন্ট করে ফেললাম। সো তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে অবশ্যই রিওয়াইন্ড করে দেখবে। এরপর আমরা পড়ব সিকিউ সলভিং। সো সেই পর্যন্ত অবশ্যই বন্দি পাঠশালার সাথে থাকো। এইচএসসি অ্যাডমিশন ক্রেজি কোর্স এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দাও।